Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide against the Palestinian people. নিউ ইয়র্কে পা রাখলেই কি গ্রেপ্তার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? এমন সম্ভাবনার কথাই আবারও জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। Whatever the law allows me to do in New York City, that's what we will do. What does the law allow you to do? That's an active conversation with our legal department. নিউ ইয়র্ক টাইমসের দ্য ইন্টারভিউ পডকাস্টে মামদানি বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের বিষয়টি তার প্রশাসনের আইন বিভাগ বিবেচনা করছে। The International Criminal Court issued a warrant for his arrest. As human beings, we have spent generations building a shared understanding that there are crimes so grave, they offend all of humanity. মামদানি বলেন, তার বিশ্বাস নেতানিয়াহু স্থান দা হেগে, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি 2024 সালে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও কয়েকজন ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে মামদানি বলেন, বিষয়টি এখনও আইন বিভাগের সঙ্গে আলোচনা পর্যায়ে রয়েছে। তিনি দাবি করেন, তার প্রশাসন আইনের বাইরে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দুজনই আইসিসির ওই গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করেছেন। এছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস মামদানির মন্তব্যকে নিছক রাজনৈতিক নাটক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। এদিকে নেতানিয়াহু এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেপ্তার করা হবে, এমন বক্তব্যে তিনি মোটেও উদ্বিগ্ন নন। একই সঙ্গে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, নির্ধারিত সময়েই নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন এবং ইসরায়েলের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।